জায়েন বাবার ৬ মাস পূর্ণ হলো, তার জন্য আজ আমাদের ছোটোখাটো কিছু আয়োজন করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। জায়েন বাবার ৬ মাস উপলক্ষে আজ আমরা পায়েস রান্না করব। তার জন্য এখানে অনেকগুলো দুধ ভালোভাবে জাল করে নিয়েছি, সাথে পোলাও চালটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে পায়েসটা নামিয়ে নিলাম। পায়েসের পাশাপাশি পুডিং বানাবো আজ। তার জন্য প্রথমে দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেল। তারপর দুধ, ডিম, চিনি একসাথে মিশিয়ে মিশ্রণটা ক্যারামেলের উপরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে একটা পাতিলা বসাবো। পাতিলার উপরে কিছু পরিমাণ পানি দিব। তারপর পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব। অনেকক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পর এটা নামিয়ে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তার পাশাপাশি আজ দুপুরের জন্য রান্না করেছিলাম বিরিয়ানি। এখানে পরিমাণ মতন তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভাজা হয়ে গেলে এখানে বিরিয়ানির মশলার প্যাকেটটা দিব এবং পরিমাণ মতন কিছু গুঁড়া মরিচের ফাঁকি দিব। সাথে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে আসার পর এখানে মাংসগুলো দিয়ে দেব। তার সাথে কিছু পরিমাণ আলু দিয়েছিলাম। মাংসটা এবং আলুটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। কষে আসার পর এখানে পোলাও চালটা দিয়ে দেব। পোলাও চালটা দেওয়ার পর অনেকক্ষণ ভেজে নিতে হবে। পোলাও চালটা ভাজা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসার পর বিরিয়ানিটা দমে বসিয়ে রাখতে হবে, যাতে পোলাও চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজার হয়েছিল। বিরিয়ানির সাথে কিছু সালাদ কেটে নিয়েছিলাম, যেমন গাজর, কাঁচামরিচ এবং পেঁয়াজ। তারপর আমরা সবাই একসাথে বসে বিরিয়ানিটা অনেক মজা করে খেয়ে নিলাম। বিরিয়ানিটা খেতেও অনেক মজার হয়েছিল, অনেক ভালো লাগলো। একসাথে সবাই বসে বিরিয়ানিটা খেলাম। এখন বিকালে জায়েন বাবার ৬ মাস উপলক্ষে যে ছোটোখাটো আয়োজনটা করেছিলাম, তার জন্য প্রথমে আমরা সবাই একসাথে বসে বেলুন ফুলিয়ে নিচ্ছি। সবগুলো বেলুন এক এক করে ফুলিয়ে নিচ্ছি। তাসপিল আবির তো অনেক খুশি। তারপর বেলুনগুলো সুন্দরভাবে ফুলানো হয়ে গেলে আমাদের সোফার রুমে সুন্দর করে বেলুনগুলো সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। ওইদিকে জায়েন বাবা এবং আবির, তাসপিল সবার জামা কাপড়ও বের করে নিয়েছি ওদেরকে রেডি করে দেওয়ার জন্য। ওদের সবার জামা আজ ম্যাচিং হয়ে গেল কীভাবে যেন। তারপর ওদেরকে রেডি করে দেওয়ার পর পুডিংটা কেটে নিলাম প্লেটে ঢেলে নেওয়ার জন্য। পুডিংটা ভালোভাবে কাটতে হবে যাতে সাইড দিয়ে কেটে না যায়। তারপর আমি আস্তে আস্তে করে পুডিংটা প্লেটের ভিতরে ঢেলে দিলাম। দেখুন পুডিংটা দেখতে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছিল। তারপর কেকটাও বের করে নিয়ে সাজিয়ে নিলাম। পায়েসও জায়েন বাবাকে অল্প অল্প করে সবাই খাইয়ে দিয়েছিল। আজকের অনুষ্ঠানটাও অনেক ভালোভাবে কেটে গেল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।